যদি কখনো লিফটে আটকে যাও তাহলে কি করবে? নাম্বার 1, হাত দিয়ে জোর করে দরজা খোলার চেষ্টা একদম করবে না। আর যদি দরজা অল্প খোলা থাকে তাহলে বের হবে না, কারণ লিফট হঠাৎ চালু হয়ে যেতে পারে। নাম্বার 2, যদি তোমার শ্বাস নিতে কষ্ট হয় বা অতিরিক্ত গরম লাগে তাহলে একদম অস্থির হবে না, কারণ লিফটে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেশন লাগানো থাকে। নাম্বার 3, লিফটে থাকা অ্যালার্ম বাটন বা ইমার্জেন্সি বাটন চেপে দিন, যাতে বিল্ডিং এ থাকা স্টাফ বুঝতে পারে লিফটে কেউ আটকে গেছে। নাম্বার 4, যদি অ্যালার্ম বাটন কাজ না করে তাহলে দরজায় বাড়ি মারুন আর সাহায্যের জন্য চিৎকার করুন। নাম্বার 5, আর যদি লিফটের তার চিড়ে যায় তাহলে এভাবে জাম করে বাঁচার ভুল একদম করবে না, বরং এই সিচুয়েশনে জীবন বাঁচানোর জন্য সবার প্রথমে কোনো ব্যাগ বা হাত দিয়ে তোমার মাথাকে প্রোটেক্ট করো, তারপর লিফটের ফ্লোরে শুয়ে যাও, তাহলে তোমার জীবন বেঁচে যাবে, শুধু পিছনে লাগবে আর কি। যদি কখনো লিফটে আটকে যাও তাহলে কি করবে? নাম্বার 1, হাত দিয়ে জোর করে দরজা খোলার চেষ্টা একদম করবে না। আর যদি দরজা অল্প খোলা থাকে তাহলে বের হবে না, কারণ লিফট হঠাৎ চালু হয়ে যেতে পারে। নাম্বার 2, যদি তোমার শ্বাস নিতে কষ্ট হয় বা অতিরিক্ত গরম লাগে তাহলে একদম অস্থির হবে না, কারণ লিফটে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেশন লাগানো থাকে। নাম্বার 3, লিফটে থাকা অ্যালার্ম বাটন বা ইমার্জেন্সি বাটন চেপে দিন, যাতে বিল্ডিং এ থাকা স্টাফ বুঝতে পারে লিফটে কেউ আটকে গেছে। নাম্বার 4, যদি অ্যালার্ম বাটন কাজ না করে তাহলে দরজায় বাড়ি মারুন আর সাহায্যের জন্য চিৎকার করুন। নাম্বার 5, আর যদি লিফটের তার চিড়ে যায় তাহলে এভাবে জাম করে বাঁচার ভুল একদম করবে না, বরং এই সিচুয়েশনে জীবন বাঁচানোর জন্য সবার প্রথমে কোনো ব্যাগ বা হাত দিয়ে তোমার মাথাকে প্রোটেক্ট করো, তারপর লিফটের ফ্লোরে শুয়ে যাও, তাহলে তোমার জীবন বেঁচে যাবে, শুধু পিছনে লাগবে আর কি।